আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। এই যে মাংসর দোকানে চলে আসছি, এটা কিন্তু দেশি একটা দোকান, মানে বাংলাদেশি দোকান। আর মাংস কিন্তু হালাল। সব মাংস কিন্তু ফ্রান্সের হালাল হয় না। সব দেখে শুনে কিনতে হয়। আরাবিয়ান কিছু দোকান আছে আর দেশি দোকান আছে, সেখান থেকে আমরা মাংস কিনে থাকি। এখানে আমি দেখিয়ে দিচ্ছিলাম কোন মাংসটা নিতে হবে। এখানে অনেক প্রকার মাংস আছে, গরু, হাঁসের, তারপরে মুরগি, খাসি সব রকমেরই আছে। তো এই যে মাংস কিনে বাসায় রওনা হব। আর আজকে নিজের পছন্দ মতো কিছু মাংস কিনে নিলাম। বাসায় গিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আরও কি কি বাজার করেছি, কারণ অনেক কিছু বাজারই আরও করা হয়েছে। দেখেন কি কি বাজার করে নিয়ে আসলাম দেশি দোকান থেকে। জিরা খুব ইম্পর্টেন্ট ছিল, তো জিরা নিয়ে এসেছি। তেজপাতা, চয়েস বিস্কিট, এটা হচ্ছে ফ্রোজেন প্লেন পরাঠা, আর এটা হচ্ছে শোল মাছ। এই মাছটা ভালো লাগে খেতে, বিশেষ করে ভুনা করলে ভালো লাগে। কিছু কাঁচামরিচ, আর খুবই স্পেশাল, এটা হচ্ছে জারা লেবু বলে। এটা হচ্ছে এত সুন্দর ঘ্রাণ, মানে ভাত এমনি ঘ্রাণে খাওয়া হয়ে যায়। তারপরে এই যে মাংসর বাজার করে নিয়ে আসলাম। এখানে আছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, একটার মধ্যে আছে, এটা একটু শক্ত মুরগি, মানে এটা অনেকটা পাকিস্তানি মুরগির মতোই স্বাদ লাগবে তাজা খেলে, কিন্তু একটু শক্ত, নরম না, মানে একটু হার্ড। আর এটা হচ্ছে কলিজা, আর গিলা কলিজা, কারণ খেতে মন চাইছে তো নিয়ে আসলাম। আলাদাই কিন্তু কিনতে পাওয়া যায়। তারপরে আছে এখানে হচ্ছে খাসির মাংস। এই যে খাসির মাংস বেশি ছিল না, খাসির মাংস, যার কারণে 2 কেজি ছিল, যা ছিল নিয়ে আসছি, কারণ সব কিছু বেচা হয়ে গিয়েছে। তো এই যে আপাতত নিয়ে আসছি, লাগলে পরে আবার নেওয়া যাবে, কিনা যাবে। তারপরে এই যে এটা হচ্ছে গরুর মাংস। গরুর মাংস এখানে মনে হয় 4 কেজি আছে। আমি আর বের করছি না, কারণ এগুলা সব আমাকে গুছাইতে হবে। তারপরে আমি আজকে কি রান্না করব সেটা আপনাদেরকে একটু বলি। আজকে এই যে এটা, যেহেতু এটা নিয়ে আসছি, এই যে কলিজা আর গিলা, এটা তাজা তাজা রান্না করে খেলে সব থেকে বেশি মনে হয় ভালো আর মজা লাগবে। তো চলুন আজকে কি রান্না করি আপনাদেরকে দেখাই। আমি রান্না বসিয়ে দিলাম। সব কিছু গুছগাছ করতে একটু লেট হয়ে গেল, তো যাই হোক রান্নাটা কিন্তু এই যে বসিয়ে দিয়েছি। আমি প্রথমে গিলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন কলিজা দিয়ে দিচ্ছি, তারপরে একটু কষিয়ে তারপরে রান্না করব। আর এইদিকে আজকে এই রান্নার সাথে থাকছে এটা, এটা হচ্ছে লাল শাক নিয়ে আসছিলাম বাংলাদেশি দোকান থেকে। তো এই যে লাল শাক ভাজিটা আজকে করছি, না হলে নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে আমার রান্না আয়োজন। একবারে আপনাদের সাথে দেখা হবে একদম লাস্টের দিকে, রান্না কমপ্লিট করার পরে আবার আমি ফিরে আসব। যে লাল শাকটা ফাইনালি আমার রান্না কমপ্লিট। তারপরে আপনাদেরকে একটু আমি দেখাই, এই যে একদম টকটকা কালার। আসলে এত ঠিক মতো ধোয়ার কারণে বোঝা যাচ্ছে না, প্রচুর ধোয়া হচ্ছে। তো ফাইনালি এই যে রান্না করছি, একদম শুকনা শুকনা ভুনা করব, মাখো মাখো। আর এই যে কলিজাটা না, বাচ্চাদের জন্য খুব উপকারী, বড়দের জন্য উপকারী, কারণ কলিজাতে প্রচুর আয়রন আছে। আর এটা কিন্তু রুটির সাথে বেশি মজা লাগে। আমি শুধু শুধুই খাওয়ার জন্য নিয়ে আসছি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। কলিজা ভুনা করেছিলাম, সেটা খাওয়া হয়েছে আজকে দুপুরে। আর এই যে লাল শাক করছিলাম, এতটুকু রয়ে গিয়েছে, তাই বাটিতে এখানে রেখে দিয়েছি। আর এখন তো প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, এখনো সন্ধ্যা হয়নি, তো ভাবলাম রাতে
মাংস আসলে প্রত্যেকদিন খেতে তো ভালোই লাগে না, তারপরেও একটু ভাজি ভর্তা এগুলো থাকার মানে রাখার চেষ্টা করি। সো এই যে আলু ভর্তা করে ফেললাম। তো আলু ভর্তা করতে যেয়ে ভাবলাম একটু পাতলা ডালও করি, কারণ পাতলা ডাল হলে কিন্তু বেশি খেতে ভালো লাগে ভর্তার সাথে, বিশেষ করে এই যে এটা মসুরির ডাল। তো মাত্র এই যে ডালটা বাগার দিলাম, তেলে দিয়েছি, আর ভর্তাটাও বানিয়ে নিলাম এই মাত্র। তো আজকে এই হচ্ছে দুপুরে তো এই শাক আর কলিজা দিয়ে খাইছি। এখন রাত্রে খাওয়া হবে ভর্তা ডাল। ভর্তা ডাল তো কমপ্লিট করে ফেললাম, রাত্রে খাবো, এইগুলাও খাবো, শাক অল্প আছে শেষ করে দিব। সো এই পর্যন্তই ভিডিও। আজকে ভিডিও সবার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।